অর্ণব বাড়ি দিয়েছেন বল সীমন্তকে, গুড ক্রস, গোল হতে পারে সুযোগ। 1 মিনিট এট এ টাইম রেফারি শো করে দিয়েছেন। শট চরণ হেমব্রম রাখতে পারেনি, বল পেয়ে গেছে অর্ণব, দূরপাল্লা শট, দূরপাল্লা শট, সুযোগ ছিল জ্যাকির কাছে, বাপাই কাট করেছেন, দূরপাল্লা শট নেবে গ্রাউন্ডার, সুযোগ আছে, গোল হতে পারতো, ওয়েল ব্লকড, চমৎকার, ওয়েল রিসিভ, ব্যাক টু বিজয়, লুজ করেছেন বল, সুযোগ আছে চরণের, বল বাম প্রান্তে সুদীপ, সুযোগ আছে তৃতীয় গোলটি করার। এছাড়াও রিজার্ভে সুদীপ সোরেন জার্সি নাম্বার 2, বিশ্বজিৎ বাসেরা জার্সি নাম্বার 9, সোমনাথ কিসকু জার্সি নাম্বার 8, নাম্বার 7 সীমন্ত জার্সি নাম্বার 8 और রাহুল জার্সি নাম্বার 2। বীর সিধু কানু অ্যাথলেটিক কল্যাণী নদিয়া। আমাদের ম্যাচ অফিসিয়ালস এই মুহূর্তে মাঝমাঠে, রেফারিরা তৈরি, দর্শকেরা নাও কাউন্টডাউন স্টার্ট, 10 9 8 7 6 5 4 3 2 1 লেটস প্লে ফুটবল। একবার হাততালি হোক সবাই মিলে। শুরু হয়ে গেল প্রথম রাউন্ডের প্রথম খেলা, ক্লাবের পরিচালনায় অলিয়ামি ভার্সেস ফাইনাল খেলা শুরু হয়ে গেল। জ্যাকি গুড বল, আক্রমণে যাওয়ার চেষ্টা, অলিয়ামি দল বাম প্রান্ত বরাবর মাইনাস করার চেষ্টা করেছে, ফিরতি আক্রমণে এসএসআর একাদশ, বিজয় সুইচ করেছেন বল রাহুলের উদ্দেশ্যে, বাম প্রান্ত বরাবর, বাপাই কাট করেছেন, দূরপাল্লা শট নেবে গ্রাউন্ডার, সুযোগ আছে, গোল হতে পারতো, ওয়েল ব্লকড, চমৎকার, আউটিংটা ভালো ছিল ওখানে, শ্যামের ঠিক জায়গা রাখতে পারলেন না, ফার্স্ট চান্সটা গ্রাউন্ডে রেখেছেন, বল ক্লিয়ার করে দিয়েছে জ্যাকি, বল দখলের লড়াই, সেখান থেকে মধু সুইচ করেছেন বল রাহুল, বাম প্রান্ত বরাবর ভাসানো বল, একটু আক্রমণে যাওয়ার চেষ্টা, অলিয়ামি এফসি দল, সোমেন থেকে সুরজিৎ আক্রমণে যাওয়ার চেষ্টা, ফরওয়ার্ড থ্রু পাস, চরণ দারুণ ভাবে ডান পায়ে কাট করে নিয়েছেন, আউটসাইড দিয়ে স্কোয়ারে খেলে দিয়েছেন, ওখানে জ্যাকিকে, সুযোগ আছে, গোল হতে পারে, গ্রাউন্ডার ডান পায়ে ইন স্টেপে সেকেন্ড বারে রাখতে পারতেন, ফার্স্ট বারেই ছিল গোলরক্ষক ঝন্টু, লম্বা শট সরাসরি সুরজিতের কাছে, সুরজিৎ থেকে জ্যাকি, ওঠানামা করে খেলছেন জ্যাকি, ভালো খেলছেন, ফরওয়ার্ড পাস, গুড বল চরণ হেমব্রম, রাহুল সুইচ করেছেন বল ক্লিয়ার করে দিয়েছে সোমেন, সেখান থেকে সুদীপ, বল দখলের লড়াই, একটি প্লে অন রেখেছেন সুদীপ, এর পায়ে বল বাপায় কাট করে আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, আক্রমণে অলিয়ামি একাদশ, চিপটা একটু বেশি হয়ে গেল, ক্লিয়ার করে দিয়েছে সুদীপ, সেখান থেকে অর্ণব, বল দখলের লড়াই, ক্লিয়ারেন্স রাখতে পারেনি, বল পেয়ে গেছে অর্ণব, দূরপাল্লা শট, ক্রসপিসে লেগে বল ফেরত আসে, ক্লিয়ার করে দিয়েছে জ্যাকি, উদ্দেশ্য চরণ হেড করে ক্লিয়ার করেছেন, ক্ষেত্রে ফাউল, চরণ জায়গা খুঁজেন, বংশী কাকে দিলেন, মিসপাস, যদিও ফিরতি বল পেয়ে গেছে বংশী, বাপায় কাট করেছেন, আক্রমণ যাওয়ার চেষ্টা, বংশী থেকে চরণ, এক্ষেত্রে পেছন থেকে পাটা চালিয়েছিলেন সুরেশ। 1 মিনিট এট এ টাইম রেফারি শো করে দিয়েছেন, বাপায় শট, চরণ হেমব্রম, এই গোলটা আমার মনে হয় ডেডিকেট করবে আমাদের বলাগাঁও থানার চরণ ওসি, তাকে সম্মান জানালেন 1-0, এরই সাথে রেফারি বিশ্বজিৎ দাস জানিয়ে দিলেন প্রথমার্ধের রেগুলেশন টাইম এন্ড এট এ টাইমের খেলা কমপ্লিট, 1-0 গোলে আপাতত আগুয়ান ওই হলুদ জার্সিতে অলিয়ামি দিশাহীন হয়ে যায়। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল, চরণ হেমব্রমের ব্যাক পাস, সুরজিৎ সেখান থেকে সোমেন, আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, ফরওয়ার্ড থ্রু পাস ঠিক জায়গা রাখতে পারেনি, বল পেয়ে গেছে বিজয়,
আক্রমণে এসআর একাদশ বিজয় ফরওয়ার্ড সুপাস উদ্দেশ্য সীমান্ত দারুণ ক্লিয়ারেন্স ওখানে সৌমেনের চেষ্টা এসআর একাদশ সুইচ করেছেন বল উদ্দেশ্য সুরেশ ওয়েল রিসিভ ব্যাক টু বিজয় লুজ করেছেন বল সুযোগ আছে চরণের এবং দ্বিতীয় গোলটি করে ফেলল চরণ বুদ্ধিমত্তার পরিচয় দিল গোল করে ফেলল চরণ হেমব্রম তবে এই ক্ষেত্রে সুরেশ 2-0 গোলে এগিয়ে গেল সেই অলিয়ামি এফসি বিজয় রিসিভ করতে পারেনি এটা লুজ বল পিছিয়ে রইল এসআর একাদশ দ্বিতীয় গোলটি তুলে নিল অর্থাৎ ইন্স্যুরেন্স গোলটি তুলে নিল অলিয়ামি একাদশ বিজয় এগেইন মিস পাস রেফারির গায়ে বংশী থেকে জ্যাকি সেখান থেকে চরণ রিসিভটা ঠিক হয়নি একটা বল পেয়ে গেছে তাপস সুযোগ আছে ডান প্রান্ত বরাবর রাহুল এক পাস করার চেষ্টা করেছিলেন কিন্তু সুরজিৎ ভালো ফলো থ্রু ক্লিয়ারেন্স সেখান থেকে বল পেয়ে গেছে সুরেশ থেকে তাপস অনেকটা নেমে এসছেন গোল করতে হবে একটা নয় দুটো গোল পরিশোধ করতে হবে তাপস ফরওয়ার্ড পাস গুড বল সীমন্ত ফাউল বলে ভাষণ বল বিজয় স্পট জাম্পটা ঠিক হয়নি একটু আর্লি স্পট বল পজিশন সেখান থেকে সৌমেন ব্যাক টু সুদীপ রাখতে পারেননি আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা এসআর একাদশ পাস ক্লিয়ার করে দিয়েছে সুরজিৎ বংশী বল দখলের লড়াই গুড বল বাম প্রান্তে সুদীপ সুযোগ আছে তৃতীয় গোলটি করার চরণ হেমব্রম হ্যাট্রিক করতে পারত হ্যাট্রিক সুযোগ মিস করলো সুদীপ নিজে গোল করতে পারতেন কিন্তু চরণকে রেখেছিলেন যাতে চরণ হ্যাট্রিকটা করে বিজয় বাম প্রান্ত থেকে ডান প্রান্তে রাহুল ক্যাজুয়াল খেলছেন রাহুল বলটা হোল্ড করতে পারতেন চলেছে সুরজিৎ ফরওয়ার্ড পাস আবার মিস দ্বিতীয়ার্ধের খেলা ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে ব্যাক টু সুরজিৎ ফরওয়ার্ড পাস জ্যাকি চমৎকার ইন্টারসেপশন সেখান থেকে আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা অর্ণব বাড়িয়ে দিয়েছেন বল সীমন্তকে গুড ক্রস গোল হতে পারে সুযোগ এর চেয়ে সহজ চান্স আর কি হতে পারে সহজ সুযোগ মিস আরএস একাদশ করে উঠতে পারেন রাহুল গুড বল বিজয় অনেকটা স্পেস আছে ইউজ করতে পারতেন বাড়ি দিয়েছেন বল অর্ণব থেকে 1 সেকেন্ড বিজয় সুইচ করেছেন বল রাহুলের উদ্দেশ্যে ভালো খেলছে পাস খেলছেন কিন্তু গোলে কনভার্ট করতে পারছে না আসলে গোল মেকার চরণ হ্যাট্রিক করতে পারেন কিনা সেটাই দেখবার বিষয় চরণ ভেতরের দিকে ঢোকার চেষ্টা জায়গা নিচ্ছে গুড বল সুযোগ ছিল বিশ্বজিতের কাছে রাহুল গতি বাড়াতে হবে অনেকটা জায়গা আছে গুড বল গুড ফলস বিজয় চমৎকার ক্লিয়ারেন্স সৌমেনের বল সীমন্ত এটা তোমার কাছ থেকে এক্সপেকটেশন নয় কুসংস্কার বলুন আর যাই বলুন চরণ এটা গোল করা উচিত ছিল ভালো জায়গায় বলটা পেয়েছে হয়ে গেছে সুরেশ অর্ণব ব্যাক টু রাহুল ডান প্রান্ত থেকে বাম প্রান্তে খেলাটাকে ছড়ানোর চেষ্টা গোল করতে হবে সময় কমে আসছে প্রায় শেষের দিকে খেলা গড়াচ্ছে রেজাল্ট 2-0 জন্টু ফরওয়ার্ড পাস তাপস টুডু ব্যাক টু রাহুল সেখান থেকে স্কোয়ারে সুরেশ আমাদের পরবর্তী খেলা দাদা ভাই একাদশ ওমেন্স একাদশ বিশ্বজিৎ সোমেন রাখতে পারে ম্যাচ এই খেলার জার্সি নাম্বার 10 চরণ হেমব্রম দুটি গোল করেছেন তিনি রাহুল সুইচ ওভার করেছেন বল একটু অ্যাওয়ে হয়ে গেল বল বিশ্বজিৎ ওয়েল রিসিভ বিশ্বজিৎ রাখতে পারেনি বল সেখান থেকে রাহুল
চমৎকার বলটা কেড়ে নিয়েছেন রাহুল, বাড়ি দিয়েছেন বল ডান প্রান্ত বরাবর বিজয়কে, একটু মাঠটাকে ছোট করে ফেলছেন বিজয়, গতি বাড়াতে হবে। ফরওয়ার্ড পাস, সীমন্ত পেছন থেকে পুশ, প্রায় শেষের দিকে খেলা, দূরপাল্লা শট ক্লিয়ার করে দিয়েছে সুরজিৎ, বল চলে যাচ্ছে সাইড লাইন। ফরওয়ার্ড পাস তাপস, বাপায় কাট করেছেন। 2 মিনিটে 2টো গোল পরিশোধ করতে হবে। ডান পায়ের শটটা নিয়েছিলেন, সেকেন্ড বারে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু সরাসরি গোলরক্ষক শ্যামের সেভার্স। শ্যাম বাড়ি দিয়েছেন জ্যাকিকে, জ্যাকি আক্রমণ করার প্রচেষ্টা, ফরওয়ার্ড থ্রু পাস, ওখান থেকে মার্শাল, মার্শাল স্কোয়ারে, জ্যাকি নিজেদের মধ্যে পাস খেলে টাইম কিল করতে পারেন। গুড বল, সুযোগ আছে। ভালো সেট করলো কিন্তু রেফারি জানিয়ে দিলেন বিশ্বজিৎ দাস গেম ওভার। খেলা শেষ এবং জয়লাভ করলো অলিয়ামি এফসি। গোল করেছেন তিনি। ম্যান অফ দ্য ম্যাচ চরণ হেমব্রম, চরণকে মঞ্চে আসার জন্য